আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু তালিবের পাশের ঘরে আছেন। আবু তালিবের স্ত্রী বাপজি বাসনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাতিজা কাছে এসো। আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন, চাচা যে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের বাপজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে, নবী বসে বললেন। দুজনাই চাচা ভাতিজা পাশাপাশি সামনাসামনি বসে আছেন, মাঝখানে থাল, খাবারের বাপজি বাসনখানা রাখা আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, মহল্লা নবীর চেহারার দিকে আবু তালিব তাকানোর পর চোখ দিয়ে বাপজি পানি টলমল করেছে। মনে মনে চিন্তা করেছেন, আরে আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেলরা মারতে চেয়েছে। আমার বিশ্বনবী বলেন, চাচা আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি ভাতিজাকে যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না। আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমরা অনেক মানুষ ভাবছি এখান থেকে শিক্ষা নিতে জানি না। আমাদের এখানে অনেক সন্তান রয়েছে, অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা শুনতে এসেছে, হয়তো মোটরসাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে। আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে না। অনেক সময় ছেলের বাপ বকে, জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবি না, বকে চলে যায়। মা থাকতে পারে না, সন্তান না খেয়ে থাকবে, এ মার সহ্য হয় না। পাশের বাড়ির বাপ যে আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয়ে, বাপের ভয়ে, মা চুরি করে বাপ যে আঁচলে লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে, বেটা না খেয়ে থাকবে। আর সেই সন্তানরা হতভাগারা বাপ মাকে বাপ যে আমরা চিনতে পারি না, বড় হওয়ার পর বাপ বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায়, বিরাট বোঝা হয়ে যায়। আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতা মাতার হক সম্বন্ধে বলতে বলেছি, যাহাতে আলোচনা করেছি। আর এরকম অনেক লোক বসেছিল। একটা ছেলে মানুষ, সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে ধড়াম করে উঠে বলছে, হুজুর একটা কথা বলবো। তা বললাম, ভাই বলে। একদম বাস্তব বলছি। অমনি উঠে বলছে, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে সামনাসামনি একসের। তা বললাম, ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ মাকে ভাদেন না। অনেক মানুষ একবারে ডাইরেক্ট বলছে, আপনার বাপকে ভাদেন তো? আর পিতামাতার ওয়াজ করছে। আমি বললাম, ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাসপুর, এসেছি লালগোলায়। আপনি তো আমার বাড়ির খবর জানেন না। আপনি আমাকে এতটুকু দেখছেন, মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে, এইভাবেই বলছি। আর এই গোল জামা গায়ে দিয়ে আছি। হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ, কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা ভাবছেন না, ভাবারও দরকার নাই। ওই দেখেন সামনে গাড়ি আছে, দেখেন আমার ভাই বসে আছে গাড়িতে, ওটা আমার আপন নিজে ছোট ভাই, একই মায়ের পেট থেকে বাড়ালছে, এইভাবে বলছে। ওই ভাইটাকে যে বলেন গা যে ইউসুফ তোমার বড় ভাই তো? হ্যাঁ। ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন। যদি বলে ওই ভাই, কিংবা আপনি কাজই চলেন গ্রামে, প্রমাণ যদি করেন যে ইউসুফ সাহেব তার বাপ মাকে ভাদাই নাই, গাড়ি দিয়ে দিব, টাকা নাই, এখন এত বেশি নিয়ে আসে, দিয়ে দিব, আপনাকে কথা দিচ্ছি। স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বললো, বলে হুজুর ওয়াজ করে ঘরে গেলাম। উনি সাথে হাতে গেলে যায়, ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে, আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে। জোরে হাত ধরে বলছে, হুজুর মাফ করবে, আমাদের এখানে এলাকায় গোটা 20 মাওলানা আছে, হাফেজ বলেন, মাওলানা বলেন, আপনাকে প্রমাণ দেখে দিব, একটা আলেমও ভাদাই না, বাপ মাকে ভাদাই না। তা আমার ধারণা যে হয়তো আপনিও মনে হয় দেন না। না ভাই, খারাপ ভাববেন না,
পৃথিবীতে এখনো হক্কানি আলেম আছে, এখনো বহু আলেম আছে। আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মার সেবা করছে না, এটা বাস্তব। অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে। আমরা কপালে ঘটা যদি ফেলে দিই, আপনি 1 লাখ কেন 10 লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন, কোনো কাজে লাগবে না। এটা কোনো কাজে লাগবে না, কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে। আমি বলছিলাম সেই আবু তালিব, তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে, তার ভাতিজা বসা চিন্তা করছে না আগে খাওয়ার আগে বলবো না, খেলে। এই জন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়িলে, এটা ঠিক নয়। তারা খেয়ে নেক, আপনার রাগ হয়েছে, ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন। আর রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলেন, ছেলে খাচ্ছিল 2-3 বার মুখে দিয়েছে। সবচেয়ে মারাত্মক অন্যায়, খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন, এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ পৃথিবীতে নাই। সন্তান অনেকে বাপকে রাগ করে গাছে দড়ি দিয়ে বাপকে ঝোলে, বাপ আমার খাবারটা কেড়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চিন্তা করছে আমি আগে বলবো না, শুধু বললে ভাতিজা খাবারটা তুমি আগে খাও। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে বাপ যে জোর করে বলেন চাচা, ওই 8 বছর থেকে নিয়ে চাচা শুনে নেন, খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা একসঙ্গে খাবার খেতাও। চাচা গো, আপনি আগে খাবার খেতেন, তারপর আপনার ভাতিজা আমি খাবার খেতাম, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি যদি আগে খাবার না খান, আপনার ভাতিজা আমিও খাবার খাবো না। যাহাতে রাসূল এই কথা বাপজি বলেছেন, আবু তালিব বাপজি আর ধৈর্যের বাঁধ বাপজি ধরে রাখতে পারলেন না। তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিও, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরাও, নবীর কপালে চুমা দিও, কাদার বলেন বাবা তুমি এত ভালোবাসো আমাকে? বলে হ্যাঁ চাচাও, আমার আব্বা জানকে আমি নিজ চোখে দেখতে পাই না, আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও। ও চাচা, আমি আপনাকে কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম, আবার চাচা বলে দেখেছি। চাচা আপনাকে বাপের চেয়ে বেশি ভালোবাসি। চাচা গো, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বলল ভাতিজা আর থাকতে পারলাম না। দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে দেখা হয়েছিল তোমার? বলো। আল্লাহর নবী বলুন চাচা দেখা হয়েছিল। বলে কে কে ছিল? বলে উতবা, সাইবা, ওতাইবা আর আবু সুফিয়ান, আবু জেহেল, এরা সবাই ছিল। আল্লাহ রাসূল বলেন চাচা আমি এমন কোন অন্যায় কথা বলি নাই। ও চাচা, মৃত্যুর পর কঠিন জাহান্নামের ঠিকানা আছে, জাহান্নামের জায়গা আছে, ওই জায়গা মানুষ আগুন সহ্য করতে পারবে না। ওগো চাচা, আমি তাই গোটা 10 লোককে আমি তাদেরকে শোনাছিলাম কথাগুলো। আর ওই সময় চাচা আবু জেহেল কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে বলছিল, তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল। তাই চাচা আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল চাচা, এই দেখেন পড়ে গিয়ে আমার কপালটা একটু ভুলে গিয়েছে, লেগেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাবা, আল্লাহ রাসূলের বাপজি কপাল ফোলা জায়গা, আবু তালিব বাপজি মুখ থেকে থুতু বের করে দিয়াও, নবীজের ব্যথা লাগায় জায়গায় একটু বুনিয়ে দিলেন। বলে বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সাথে দেখা হয়েছিল রে বাবা, ওদের ভঙ্গিমা গালা দেখলাম খুব ভালো লাগে নাই, ওদের চাউনি দেখলাম চোখগুলো মোটা মোটা হয়েছে রে বাবা, মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না, মারবে। ভাতিজা আমাকে বারণ করে দিয়েছে বলতে, আমি তোমার হাত ওখানে ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত তুমি দিবা না, শুনে না আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আর কিছু বলেছে? বলে হ্যাঁ বাবা।
বলে কি বলেছে চাচা বলুন। বলে ভাতিজা শুনে নাও, যদি তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে 3টে পুরস্কার দিবে। বলে কি চাচা? বলে প্রথম নাম্বার, গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান 1 নম্বর করা হবে। 2 নাম্বার, দুটো হিষ্টপিষ্ট নাই, হিষ্টপিষ্ট একটা নাই দুটো নাই, তোমাকে 200টা উড়দান করা হবে। মক্কা নগরে যে খেজুর গাছটা বাগানটা চাইবা সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। ওরে আমার ভাতিজা, এগুলো হলে তোমার আর কিছু করা লাগবে না জীবনে, এতে সংসারে চলে যাবে। ও ভাতিজা খবরদার তুমি জানো কলমার দাওয়াত দিতে যেও না, কাফেররা আবু জেহেলরা তোমাকে মারবে। আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে, 3টা বাদ দিয়ে বলে নাও। এই 3টা দিতে চেয়েছিল বাবা। আল্লাহর নবী বলেন চাচা এই 3টা কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো চাচা শুধু তাই নয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডান হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন ওগো চাচা আমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই চাচা চাঁদ সূর্য দিল আমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, হক কথা বলবই। জাহাতে রাসূলুল্লাহ জোরে তাকিদ দিয়ে কথা বলেছে। আর ওইদিকে বাপজি হযরতে এই আবু তালিব রাসূলের আপন চাচা, তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। কাঁদছিল, নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে এই ভাতিজা তাহলে তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে চাচা না, আমি কলেমার দাওয়াত দেবই, আমাকে রাহমাতুল আলামিন নবী করে পাঠিয়েছে। সাদা হাতে আবু তালিব ডাক দিয়ে বলল ভাতিজা শুনে নাও, আমি লাতুজ্জার কসম কেন বলি। ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাতুজ্জাকে ডাকতো। ডাক দিয়ে আবু তালিব বলছেন এই ভাতিজা আমিও লাতুজ্জার কসম কেন বলি শুনে নাও, আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন রাসূলের চাচা বিশ্ব নবীকে বাপজি কতটা ভালোবাসতে। এত ভালোবাসার পরও কিতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। নবীজির চাচা বেঁচে থাকতে, আবু তালিব বেঁচে থাকতে আবু জেহেলরা মারলি, নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেররা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। রাসূলের গার্ড হিসাবে বাপজি ছিল। নবীজির চাচা যখন বাপজি আপনার ইন্তেকাল করে, আল্লাহর দরদি নবীর আপন চাচা ইন্তেকাল যখন করে, কিতাবে লিখেছে তার মওতের সময় আমার বিশ্ব নবী বলেছিলেন চাচা একটিবার শুধু কলমা পড়ো। আবু তালিব বলেছিল ভাতিজা আমি পড়বো না। আর এখানেও কিতাবে লিখেছে বাপজি আবু জেহেলের লোকেরা রাত দিন 24 ঘন্টা 2টা লোক মৃত্যুর কিছুদিন আগ থেকে আবু তালিবের তার বিছানাতে 2টা লোক বসে রাখত, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন কলমা না পড়ে। ওই যখনই রাসূল কলমার কথা বলতে আর আবু জেহেলের ওই লোক দুটো বলতে খবরদার আবু তালিব ভাই তুমি নেতা, এই সময় যেন খবরদার পড়ো না, তাহলে আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। আবু তালিব বলতে ও সব চিন্তা করিস না, আমি পাগলা হই না, ভাতিজার কথা মেনে নিল। মওতের একেবারে যায় যে অবস্থা, রাসূল বলেন চাচা একবার শুধু কলমা পড়ো। আপনি এত ভালোবাসেন আমাকে, আপনি একবার কলমা পড়লে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু এই কথাটা বলি আমি আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে জান্নাতের জন্য বলবো আপনার জন্য। পড়ে মারা গেল, রাসূল এত কাঁদা কালেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ প্রদর্শক, আপনি দেখান এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা। কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে জাহান্নামে নিয়ে যাবে এটা আল্লাহই ভালো জানে, আপনি মালিক নয়। হ্যাঁ কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো
এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খুশখবরি শুনিয়েছে আপনাকে। বলে কি? বলে জাহান্নামের সবচেয়ে ছোট্ট আযাবটা আপনার চাচাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বুকটা একটু উঁচু করে বুক ভরা আশা নিয়ে বললেন, জিবরিল ভাই, জাহান্নামের সবচেয়ে ছোট আযাব কোনটা একটু বলো ভাই। হে জিবরিল বলল, আমার চাচার ছোট্ট আযাবটা তো আল্লাহ দিব বলেছে, ছোট আযাব কোনটা? বলে আল্লাহ বলেছে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের দুটো জুতো আপনার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। হে রাসূল, আযাবটা ছোট, কিন্তু ছোট আযাবের এত তীব্র আযাব, এত তাপ, যখনই পায়ে দেওয়া হবে সাথে সাথে তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাই, ওগো বাপ, ও পর্দার আড়ালের মা বোনেরাও, জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সকলকে একটু অনুরোধ করব, ভাই, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি, একটু সুন্নাতের উপর আমল করি। আবু তালিব রাসূলকে মহব্বত করেছিল, কিন্তু নবীজির সুন্নাতকে মানে নাই, নবীর সুন্নাতকে মানে নাই। আজ আমরা যদি বাপজি রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করি, আজ জান্নাত যাওয়া যাবে না ভাই। অনেক কথা আসছে চোখের সামনে বাপজি বলার, অনেকে হয়তো রাগ করবে। আজ নামাজ পড়ছে বাপজি, আমাদের সুন্নাতি পোশাক আমাদের নাই। অনেক মানুষ দেখতে পাওয়া যায় সামনে নামাজ পড়ছে, পেছনে বাপজি যারা নামাজ পড়ে অনেকে নামাজই হয় না, প্যান্ট শার্ট পরে, অনেকে গেঞ্জি পরে, পাঞ্জাবি পড়তে চাই না। যদি আবার নামাজের জন্য যদি বলা হয় ভাই পাঞ্জাবি পরে আসেন, তা বাবা ইমামের বিরুদ্ধে লেগে যায়। সেই যায় যখন যায়, কিছু লোক দেখেন গেঞ্জি পরে গেলে, প্যান্ট পরে গেলে তার ভিতর থেকে যেগুলো ঢাকা ফরজ সেগুলো বাপজি দেখতে পাওয়া যায়। এ আমরা সুন্নাত মোতাবেক আমল করি নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাসূল যেভাবে খুশি হতে, সাহাবারা যেভাবে চলেছিলেন, সেই দিকে একটু লক্ষ্য রাখি, না হলে জাহান্নামের আগুন খুব কঠিন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কাঁদতেন। আমরা জানি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে কথা বলুন তো। খাদিজা জান্নাতি, অথচ বাপজি এত বড় দামি আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে বাপজি 10 জনকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। তার মধ্যে খাদিজাতুল কুবরা কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি নয়, বাড়ি থেকে, খাদিজার বাড়ি থেকে আরেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বাপজি জান্নাত জাহান্নাম যে দেখে এসেছিলেন। অনেক ঘটনা আছে, মেরাজের ওদিকে আমি যাব না। ওখান থেকে বাপজি এসে সাহাবাদের সামনে আলোচনা করে নিজের অর্ধাঙ্গিনী বিবি খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজার কাছে যাহাতে বাপজি জাহান্নামের কথা বলেন, হে খাদিজা সাবধান হয়ে যাও। ওগো খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে আযাব হয়তো হবে না। এই ভাই, অনেক মানুষ দেখেন চায়ের দোকানে বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায়, যদি মৌলবি হয়ে যায়, তুমি বলবে ভাই ও নামাজ না পড়লে হবে, বংশ একটা মৌলবি করে ফেলাচ্ছে। এরকম অনেকে বলে না, অনেকেই বলে। এবারে এই কথার দিকে একটু কান লাগাবে। আল্লাহ রাসূল বলছেন, হে খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার হয়তো কবরে আযাব হবে না। খাদিজা সাবধান হয়ে যেও, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলবা। আল্লাহ কোরআন পাকে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার। খাদিজার সামনে জাহান্নামের বয়ান সব শোনালে, চলে গেলে। আল্লাহর দরদি রাসূল মসজিদে গিয়ে বাপজি সেজদায় পড়ে আছে। আর ওই সময় খাদিজাতুল কুবরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে, হঠাৎ করে তিনি কাঁদতে কাঁদতে তিনি অমনি হুড়মুড় করে বাপজি মাটিতে কাঁথে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ফাতেমাকে এত ভালোবাসতেন নবী। এই আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা, যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার বিটি ফাতেমাতুজ জোহরা, তিনি সরদারনি, বলুন আলহামদুলিল্লাহ। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন মা কাঁদতে কাঁদতে বেহুশে মাটিতে পড়ে গেল। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা
দৌড়ে গিয়ে বাপজি মা মা করে কাছে গেলেন। যার পর মা মা করে হাত ওখানে ধরে ডাকছেন, দেখছেন মার মুখে বাপজি সাড়া নাই, আওয়াজ নাই, খাদিজা নাই। ফাতেমা তাকে দেখে খাদিজার মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন কেউ নাই মা ছাড়াও। যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে। ফাতেমা জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজারে আড্ডা মারতেন নাও। আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন, তা বাদ বাকি বাপজি কলমার দাওয়াত দিতে যেতেন। আজ আমরা বাপজি মসজিদের সময় কম দিই, বাজার ঘাটে বাপজি আড্ডা বেশি লাগাই। আল্লাহর নবীজির বাপজি সাহাবা নয়, নবীজের কলিজা টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মসজিদে। বাবা যার পর দেখছেন মসজিদে বাপজি তার আব্বা সেজদা আছে। আল্লাহর নবীর বিটি ফাতেমা মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদে যখন সালাম দিলেন, আল্লাহ রাসূলের বাপজি কলিজার টুকরা বিটি সালাম দেওয়ার পর মসজিদে বাপজি যার পর হাত দিয়ে নয় বাবা পেছন দিক দিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা শেষ করুন। নবীজির কানে আওয়াজ গিয়েছেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ। আল্লাহ দরদ নবী কান্না সহ্য করতে পারতেন না। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেন বাপজি, বাড়ির কাজ করতে করতে হাতে বাপজি ফোঁসা পড়ে যেত। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে ফাতেমা এত গরিব ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই। আলী বলেন ওগো ফাতেমা আমি গত পরশুদিন তোমার আব্বার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, তোমার আব্বা অনেক বাদী পেয়েছে, অনেক গোলাম পেয়েছে, যাও তোমার আব্বাকে গিয়ে বলো গা একটা গোলাম কিংবা বাদী নিয়ে আসবা, তোমার সংসারে কাজ করবে, এতে তোমার উপকার হবে। আল্লাহর নবী বাপজি কথা শোনার পর নবীর বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন ফাতেমা জোহরা আসছেন। আল্লাহ দরদি নবী বাপজি সাহাবাদের সামনে মজমায় বসেছিলেন। নবী আমার ফাতেমাকে দেখে বাপজি কাছে গিয়ে বলেন বেটে কেন তুমি আসলে? তোমার জামাইকে দিয়ে খবর দিলে তো আমি পয়গম্বর তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসব। সেই নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আব্বা জান তাড়াতাড়ি নামাজ শেষ করুন। আল্লাহ দরদি নবী নামাজ শেষ করলেন। তাকে বলেন মা রে কেন কান্না করেছো বলো? ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আমার মা এতক্ষণ মনে হয় আর বেঁচে নাই। দরদি নবী ফাতেমাকে নিয়ে বাড়ি চলে গেলেন। যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারায় ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরলো। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলে ফাতেমা নাই খাদিজাও বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিল বলো। খাদিজা কাদার বলে নবী আমার এমন কিছু হয় না গো নবী, শুনে না আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা, যে কবর নাজাত পেয়ে যাবে সে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। ও আল্লাহর নবী যে এই যে আপনার জীবদ্দশা আপনি জিন্দা অবস্থায় আমি বিপদে পড়েছি, আপনি দৌড়ে এসে আমার পাশে এসে বসে গিয়েছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো? ও নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি কি করবেন? বিশ্ব নবী বলুন খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় যেমন ভাবে মানুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন করব। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি নয় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম দক্ষিণে মা খাদিজা নবীর হাত দুখানা ধরে বলে নবী ও নবীজি শুনেন আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় নবী আপনার বুকে শুনেছি কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। ওগো নবী শুনেন ওই তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের কবরটা নাজাত হয়ে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন যখন আপনি আমাকে দাফন করে আসবেন ও নবী হয়তো দুজন ফেরেশতা তারা চিনতে পারবে না ইনি খাদিজাতুল কুবরা, ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী ভেবে। ওগো আল্লাহর নবী যে আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি নবী তাহলে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তুমি কেন নাও, আমি পয়গম্বর রাসূল তোমার কাছে কথা দিলাম আমি শুনে না তোমার সুন্নাত দেখেছি এমন ভাবে আমার সুন্নাতকে মানো, যেমন ভাবে আল্লাহর বিধানকে তুমি মানো। ওরে আমার খাদিজা আমার ধারণা কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না।
খাদিজা আর কেঁদো না। ও খাদিজা আর কান্না সহ্য করতে পারি না। খাদিজা বলছেন হুজুর আমি কান্না বন্ধ করব আমার তিনটা যদি শর্ত বেঁধে না। বলে কি বলো? বলে নবী আমার ইন্তেকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফন পরাবেন। বলে হ্যাঁ, যদি কাফন পরান সেই কাফন পরানোর আগে হে রাসূল আপনি কথা দেন আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাফনের ভিতর ভরে দিবেন কিনা। রাসূল কাঁদতে কাঁদতে বলেন খাদিজা আমি রাজি আছি। ও খাদিজা 2 নাম্বার বলল। খাদিজা বলে হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নিশ্চয় কবর কাটবেন আপনি আমাকে দাফন করার জন্য। বলে হ্যাঁ। হে রাসূল আপনি বলুন আমাকে কবরে রাখার পূর্বে আমি আমাকে যে কবরটা রাখবেন সে কবর আপনি নেবে আপনার পবিত্র হাত মোবারক খানা বরকতময় হাত উখানা দুই কবর ওই কবরের চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা বলো। আল্লাহ রাসূল বলেন খাদিজা আমি এটাও রাজি আছি। ভাই আমার বলার উদ্দেশ্য যে খাদিজাতুল কুবরা যার ব্যাপারে জান্নাতের খুশখবরি আল্লাহ নিজে দিয়েছেন খাদিজা জান্নাতি। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছিলেন। এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রাসূলের মুখ থেকে বাপজি তিনি অঝর নয়নে কাঁদতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। আজ আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই, সব আমরা নট গ্যারান্টি বান। আমরা সবাই জাহান্নামী যদি আমাদের যা কাজ আমাদের যা ব্যবহার আমরা যে বাপজি যেভাবে চলছে আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাবো। আশা আছে কথা বলে আমাদের আমলে বাপজি আল্লাহ যদি একটিবার যদি দেখে শুধু এতটুকু কথা যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে বান্দা বল কি করে এসেছিস, এতটুকু কথা বলে আমার মনে হয় না যে আমরা সেদিন বাপজি জান্নাত দিতে পারবো। তাই ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে বাপজি জালসা অনেকে দিয়েছেন কিন্তু মাওলানা এনামুল সাহেব বাপজি আমার বলেছেন এখানে লাস্ট পর্যন্ত এখানকার মানুষ দেয় আর আমি নিজে থেকে বাপজি ঘর থেকে শুনছিলাম 2 কুইন্টাল রড পর্যন্ত 1 লক্ষ টাকা এই যে মানুষ এখানে দিচ্ছে তাহলে নিশ্চয়ই এলাকার মানুষ বাপজি দান দিতে ভালোবাসে, দান করে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আপনাদের সামনে আরেকজন প্রধান বক্তা আমার পরই উনি আসবেন, হয়তো আর কিছুক্ষণ পরে চলে আসবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি কার নানা নানি অনেকের বাপজি চলে গেছে, কার কলিজার টুকরা বিটি কার কলিজার টুকরা বেটা বাপজি চলে গেছে, দুনিয়ার বুক থেকে চলে গেছে। তা আমি অনুরোধ করব ভাই তারা কবরে কোন অবস্থায় আছে আমি জানি না, আমি প্রতিটা বাপজি ভাইকে ভাই আমি অনুরোধ করব আমি বেশি নয় 1,50,000 আমি এটা চাইবো না ভাই, এখানে যারা আছেন বেশি নয় মাত্র বাপজি 5,000 করে টাকা বেশি নাই। এনামুল বাপজি আমাকে বলেছেন যে বাপ একটু শেষের বেলা একটু চাইবা মানুষ দিবে 5,000 করে টাকা ভাই যদি কোন আল্লাহর বান্দা শেষের বেলায় থাকে বেশি নাই মাত্র 10 জন ব্যক্তি একটু ভাই ঝটঝট করে আসে। সুবহানাল্লাহ। প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় করে নিয়ে চলে গেছে মোটাগুলো, তা আমি সেই হিসাব করে 5,000 চেয়েছি। প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 1 নয় 5 নয় আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার আল্লাহু আকবারটা বলবে। আল্লাহ বলছেন কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে তখন আমি এত খুশি হয়ে যাই তার পূর্বেকার গুনাহগুলো আমি maaf করে দিই। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। প্রাক্তন সেক্রেটারি সাহেব মাদ্রাসার নাম কি? গোকুল চকবাড়ি। ওনার নাম কি? হাফিজা ইশাক আলী মন্ডল। প্রাক্তন যে সেক্রেটারি হাসান আলী মন্ডল উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। আয় আল্লাহ তুমি তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যখন 10,000 দিলেন আমি 5,000 করে 10টা চেয়েছি আর 10,000 করে ভাই একটু 5টা মানুষ আসি ভাই। ইসলামের খুঁটি আমরা জানি 5টা, একটা হয়েছে ভাই একটু ঝটঝট করে বলি ভাই দেরি করবেন না গো মা বোনেরা। আমি দেখেছি আমি পেছনে বসছিলাম আমার শ্বশুর মশাইয়ের হাতে দেখলাম
পাঁচ করে 10,000 টাকা নয় 12,000 টাকা দিয়েছেন তারা মা বিটিতে। এখানে অনেক মা বিটি রয়েছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু মসজিদ বানানোর জন্য কিছু দেন। সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। এই শফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 10,000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই দুজন হয়েছে ভাই, একটু আসি। মাশাআল্লাহ ভাই দেখেন আব্দুর রশিদ সাহেব উনিও বলছেন আমি 1 টলি ইটের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1 টলি ইটকে আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সুবহানাল্লাহ। দেখেন নাজিবুর রহমান সেই রেজিনগর কাশীপুর, বেলডাঙ্গা রেজিনগর কাশীপুর, উনি বলছেন যে আমি 10,000 টাকা দামের একটা পাল্লা দিবেন মসজিদের, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আরে তাকবীর। নাজিবুর রহমান রেজিনগর সেই কাশীপুর থেকে বলছেন আমি মসজিদের দরজা 10,000 টাকা দামে দেব। আল্লাহ তার 10,000 টাকা দামের এই দরজাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি বলেছো যারা মসজিদে দান করবে তাদের জন্য আমি জান্নাতে 1 টাকার ঘর বানাবো। ওগো মালিক আমি তোমার কাছে দোয়া করি মহল্লাও যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলের জন্য জান্নাতে তুমি 1 টাকার আমাদের ঘর বানিয়ে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা সিরাজুল সাহেব, হাফেজ সিরাজুল ভাই আমার, উনি কাটা বাগানে থাকেন। আমি গত 3-4 বছর থেকে ওনাদের মাদ্রাসায় যাই, আল্লাহ বেচারা আগামী তো আছে জালসা, উনি এসে কথা বলছিলেন আমার সঙ্গে, উনি বলছেন যে আমিও 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকা দানকে মাওলানার কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আজ আপনাদের কাছে জান নয় সাহাবাইকে দাও রসুলের দরবারে তারা বসা ছিলেন, আল্লাহ রসুলের বাপজি যুদ্ধের ময়দানে কিছু বাপজি মাল আপনার চাইলে যুদ্ধের ঢাল যুদ্ধের লোহার পোশাক এই সাহাবাদের বেশি নাই, তাই ঘোড়া এসব কেনার জন্য বলিল গো সাহাবাইকে দাও তোমরা যে যা পারবে আজকে মাল নিয়ে এসে দান করে দাও। সাহাবাইকেরা আমরা সকলে বসেছিলেন, হঠাৎ করে বাপজি একটা রসুলের বাপজি সাহাবিয়া একটা নারী তার কলিজার আপনার 1.5 বছরের বাচ্চা হাতে করে এইভাবে তুলে বলছেন রাসূলুল্লাহ আমার সামর্থ্য এমন কিছু নেই, ধন সম্পদ আমার নাই, আমার এই সন্তানটা আপনার যুদ্ধের জন্য আমি দান করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবিয়া বলো এই বাচ্চা কি হবে, বলে নবী এই বাচ্চা বিক্রিত এখন হবে না। রাসূল শুনেলেন কাফিররা যখন আপনাকে তলোয়ার চালাবে কোন সাহাবাকে দিয়ে দিবেন যার কাছে ঢাল থাকবে না, তখন এই বাচ্চাটা এইভাবে যেন তলোয়ার সামনে দিয়ে ঢাল স্বরূপ যেন ধরে রাখে। ভাই আজকে জান নয় তারা জানের প্রতিযোগিতা করতেন, আজকে জান নয় বাপজি কিছু মাল ধন সম্পদ থেকে বাপজি কিছু মাল টাকা একটু আসে ভাই ঝটঝট করে দি। সুবহানাল্লাহ। মুমিনুল শেখ এখানে বাড়ি নাকি? এই মাওলানা সাহেবের বড় ভাই মুমিনুল ইসলাম উনিও বলছেন আমি 1 কুইন্টাল রড, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তাআলা 1 কুইন্টাল রডকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রড দিয়ে যেমন ছাদকে টনটনি করে ধরে রাখে, ওগো মাওলা তুমিও সেই মুমিনুল ইসলামের ঈমানটা তুমি রডের মতো মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আল্লাহ বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। মাঠপাড়া রফিকুল শাহ বলেন আরে তাকবীর। মাঠপাড়া রফিকুল শাহ উনিও বলছেন 1 টল ইট, বলুন মারহাবা। মাঠপাড়া রফিকুল শাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1 টল ইট দিয়া গেল। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ। দেখেন এই মাওলানা সাহেবের
আবার মেজো ভাই উনিও বলছেন এক টলি বালি, বলুন মারহাবা। আয় আল্লাহ, বালির দানাতে যত দানা রয়েছে বালি, এক একটা দানার বিনিময়ে ও মাওলা তুমি 5 লক্ষের উপর বেশি করে তুমি নেকি লিখে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন মাওলানা সাহেব নাম মৌলানা হাজিকুল ইসলাম সাহেব, এ দেখেন ওরা ভাই ভাই বাপজি পাল্লা পালি শুরু করে দিয়েছে। মৌলানা হাজিকুল ইসলাম সাহেব উনিও বলছেন এক টলি বালি, এক টলি বালি, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ সেই মৌলানা ভাইয়ের এক টলি বালিকে আল্লাহ কবুল করে নে, মহল্লা তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বারা দ্বীনের খিদমত তুমি করে নাও, তার আত্মীয়স্বজন কবর আযাব maaf করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, এই দেখেন মৌলানা সাহেবের হাজিকুল মৌলানা সাহেবের ছোট ভাই উনি বলছেন 5 বস্তা সিমেন্ট প্রায় 2000 টাকার উপরে দাও, আল্লাহ তার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। গোয়াশ বাড়ি সুফেরা বিবি মা আমার পর্দার আড়াল থেকে এসে বলছেন 5 বস্তা সিমেন্টের বস্তা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি সেই সুফেরা মায়ের দানটাকে মহল্লা তুমি কবুল করে নিয়ে তার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কালু ভাই আবার উনিও বলছেন 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ইমানদার আপনার কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত কলা গাছ তেউর ছাড়ে বের হয়। ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ভাই একটু আসি, আমার পরিবক্তা আসবে, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমি এই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই প্রধান বক্তাকে একটু রেডি হতে বলবে, হয়তো মানুষ বিরক্ত হতে পারে। শামসুল মন্ডল হজে যাবেন সামনে, হ্যাঁ আল্লাহ আপনার হজকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। সুন্দরা নারে তাকবীর। এ সুন্দরা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিলাম, পর্দা না হতে দেখো তো বস্তা মসজিদ বানাবো বলে সিমেন্ট নিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি ওগো পাকবানি, মিজানেতে নেকি পানা করে দিও ভারি, আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নেরে সগাওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাম, আল্লাহ নাম শুনে দেখো স্বামীর নামে 40 কেজি ধান দিয়ে গেলাম, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি বলো তাহারও স্বামীর জন্নতে, সুখে শান্তি দেখো তুমি কবর বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।